হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই ভিডিওটা ছিল যখন আমি অসুস্থ ছিলাম, সেই সময় আমার ননাস রান্না করে দিছিল। এগুলো পরে আমার ছেলেটা ডিম ভেজে খাইছে। এটা হলো তার পরের দিনের ভিডিও। ওই দিন সারাদিন কিছু রান্না করতে পারছিলাম না, পরে রাতে ভাবলাম একটু গোশ রান্না করি। তো গোশটা বসিয়েছিলাম মাখায় পরে দেখি কি যেন মিসিং পরে দেখি গরম মশলা দিইনি, পরে গরম মশলা অ্যাড করে দিলাম। অসুস্থ হইলে যা হয় আর কি, তাই হয়েছে। তারপর তো বেশ রান্না শেষে খাওয়া দাওয়া করছিলাম। পরে এইটা পরের দিন সকালের ভিডিও। ভাবলাম গরুর গোশ রান্না করা আছে, তো আটা ছিল না, রুটি বানাবো। পরে চালের গুঁড়া ছিল, ভাবলাম একটু চাপটি বানাই দিই। তো ফার্স্টে চাপটিটা হয়তো ঘন হয়ে গেছিলো, পরে হয়নি, পরে লাস্টে দিয়ে হয়েছে এটা। তারপরে ঠান্ডা ছিল, ভাবলাম একটু রং চা খাই, খেলে গলাটা হয়তো ভালো হবে। পরে একটু রং চা মুড়ি দিয়ে খাইলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো নাস্তা খেয়ে চাটা খেয়ে পরে রান্নায় চলে আসছিলাম। রান্না করছিলাম মিষ্টি কুমড়া ভাজি। আর যাদের আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছানোর সিস্টেম করে দিবেন। আর এই তো ভাজিটা হয়ে গেল। তারপরে একটু অন্যরকমভাবে আজ রান্না করব পটল আলু দিয়ে চিংড়ি মাছ। তো সবজি দিয়ে যদি চিংড়ি মাছ রান্না করি তাহলে আমাদের ঘরে কেউ খেতে চায় না, তাই একটু বুদ্ধি করে মাছটা এমনি ডলে দিলাম, যাতে এভাবে দিলে একটু খাওয়াটা হয়ে যায় আর মাছটা ফালানো যায় না, স্মেলটাও ভালো আসে, তাই এভাবে দিলাম। মানে এটা মাছটা করে তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু ভালোভাবে কষাইলাম। মানে তেলে আগে দিইনি, পরে এটা বাগার দিব। কষার পরে একটু সবজি দিলাম, জলে পানি দিয়ে দেব। তারপরে এই তো দেখুন এখন হয়ে যাওয়ার পালা, মানে লাস্টের দিকে এখন আমি এটা বাগার দিব। আসলে এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, বাসায় সবাই একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে বলবেন আমার কথা। পেঁয়াজ রসুন দিয়ে আর কি বাগার দিতে হয়, মানে রসুনের স্মেলটা বললাম না আমাদের অনেক ভালো লাগে, রসুনের বাজে স্মেলটা, এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ। আমি যে কোনো ভাজি রান্না করলেও এভাবে করি, আগে সিদ্ধ করে নিই তারপরে বাগার দিই, এভাবে রান্নাটা বেশ ভালো হয়। তো ভাবলাম চিংড়ি মাছের ঝোলটাও এভাবে করি। আমার জ্বরে মুখ ছিল, তবুও ভালো লাগছিল রান্নাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।